হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সেদিন একটু ছুটি পেয়েছিলাম, আমি আর বোন একটু কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যাব একটু হাওড়া ব্রিজ, যাব একটু মল্লিকা ঘাট। ভিডিওতে অনেকবার দেখেছি আর অনেকবারই বোনকে বলেছি আমাকে একটু নিয়ে যাবি। আমাদের দুজনেরই সময় হয়ে না ওঠায় আর যাওয়াই হচ্ছিল না, তাই একটু সময় পেয়েছি, তাই আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা ট্রেনে করে চলে গেলাম শিয়ালদা থেকে বাস ধরে চলে গেলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের এপারে নামলে ডাইরেক্ট আমরা মল্লিকা ঘাটেই ডাইরেক্ট যেতে পারতাম, কিন্তু না, আমরা হাওড়া ব্রিজটাও দেখবো ভেবেছিলাম, তাই জন্য হাওড়া ব্রিজের এপাশটাই আমরা নেমেছিলাম। তারপরে হেঁটে হেঁটে হাওড়া ব্রিজের এপাশ থেকে ওপারে এসেছি, কয়েকটা ফটোও তুলেছি, হাওড়া ব্রিজটা সামনে থেকে দেখেছি। ওয়াও, হ্যাঁ, এই জায়গাটা হয়তো আমাদের সববারই চেনা। এত ভিডিও, এত ফটো ফেসবুক ইউটিউবে থাকে এই জায়গাটা হচ্ছে মল্লিকা ঘাট। খুব সুন্দর, হাওড়া ব্রিজটা একদম স্পষ্টত দেখা যায়। এখানে অনেক বই শুটিংও হয়েছে এবং ম্যাক্সিমামই প্রি ওয়েডিং, যারা আমাদের কলকাতার তাদের এখানেই প্রি ওয়েডিংগুলো হয়। এদিকে একদম সামনে থেকে আমরা চলেছি, এই জায়গাটার একদমই আমরা চান্স পাচ্ছিলাম না, কারণ প্রচুর সেদিনকে প্রি ওয়েডিং শ্যুট ছিল অনেকেই আমাদের মতন এসেছিলো, দেখতে এসেছিলো, ঘুরতে এসেছিলো, প্রচুর ছিল। কিন্তু আমি কথা বলছিলাম আর ওই জায়গাটা এত আস্তে আস্তে মানে এত হাওয়া চলছিল বলে আমার কথাটা ভালোভাবে শোনা যায়নি। দেখতেই পাচ্ছ পেছনে আছে একদম হাওড়া ব্রিজ আর সামনে এরকম মল্লিকা ঘাটের যে প্রপার যে জায়গাটার ভিডিও তোমরা দেখেছো, পাগলু টু, বরফি, সব জায়গাকার। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার ছাদেই একটা ঢিপি মতো আছে, যে জায়গাটায় পাগলু বইয়ের শুটিং হয়েছে, বরফি বইয়ের শুটিং হয়েছে। সেই জায়গাটা আমরা যাবো বলেছিলাম, কিন্তু 500 টাকা আধ ঘন্টার জন্য চেয়েছিল। ভাই, আমরা অত বড় লোক না, তাই জন্য আমরা যাইনি। তারপর সেখানে একটা চেঞ্জিং রুম আছে, সেখান থেকে আমি চেঞ্জ করে বেরিয়ে এসেছি, কারণ শাড়ি পরে আর থাকতে পারছিলাম না। শাড়ি পরার একদম অভ্যাস নেই, তবুও আর কি পরে গিয়েছিলাম। তারপরে চেঞ্জ করে চলে গেলাম একদম শিয়ালদা স্টেশনে। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। সেই সকালবেলা খেয়েছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিচ্ছু খাইনি, তাই জন্য চলে গেলাম একটু কেএফসিতে। আমি আর বোন দুজনেই কেএফসি খাবার খুব ভালো খাই। আমরা যখনই কলকাতায় আসি বা শিয়ালদায় আসি, তখনই কিন্তু আমরা কেএফসির খাবারটাই খাই। দেখতেই পাচ্ছ এখানে চিকেন ফ্রাই নিয়েছি, মানে ক্রিপসি চিকেন যেটাকে বলে, আর নিয়েছি বার্গার। এদিকে আমি বসে আছি, বোন গেছে একটু ফ্রেশ হতে। আমার তো ভীষণই খিদে পেয়ে গেছে। আমি আর বোন তো এখন ক্রিপসি চিকেন খাচ্ছি। খাওয়ার পরে এত বড় একটা বার্গার, যেটা আমার মুখে ঢুকছিল না, আমি জোর করে মুখে ঢোকানোর চেষ্টা করছিলাম। বোন বলছে আমার তো মুখে ঢুকবেই না। যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।